মানুষ ভাবে এক আর হয়ে যায় আর এক। মানুষ ভাবে আমি সংসার করব, আমার ছেলে সন্তান হবে, মেয়ে সন্তান হবে। মানুষ এগুলো ভাবনা চিন্তা করে, কিন্তু জানি না সব মানুষের সব কিছু আশা পূরণ হয় কি না। কিন্তু দেখা যায় হয় না, কারণ কারো দেখবে দুটো মেয়ে, মেয়েই হচ্ছে, কারো ছেলে সন্তান, ছেলে সন্তানই হচ্ছে। কেউ ছেলে চাইছে, পাচ্ছে না, মেয়ে পাচ্ছে। কেউ মেয়ে চাইছে, পাচ্ছে না, ছেলে পাচ্ছে। এটা কেন? এখান থেকে আমরা বুঝতে পারি যে এর এর উপরে কেউ আছে যিনি এটা চালনা করছেন। যদি আমরাও সব কিছু মন মতো সব কিছুটা পেয়ে যেতাম, তাহলে তো পেয়েই যেতাম, কিন্তু না, আমরা কিন্তু পাই না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে যিনি এই পৃথিবীটা চালাচ্ছেন, তেনার কথা অনুযায়ী এসবগুলো হচ্ছে। ভগবানের ইশারা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। এই যে আমরা এত হাওয়া বাতাস পাই, হ্যাঁ, এটা ভগবান চাইছে তাই। ভগবান না যদি চাইবে তো এগুলো সব কিছুই স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যেমন দেখা যায় সূর্যদেব প্রতিদিন উদিত হচ্ছে এবং অস্ত যাচ্ছে, কারণ ভগবান বলে রেখেছেন। তাই তাই সব কিছুটাই হচ্ছে ভগবানের তত্ত্ববাধনে। যেটা বলছিলাম যে আমরা যা চাইছি তা পাচ্ছি না, এখান থেকে বুঝতে পারি যে এর মধ্যে কেউ আছে, তিনি হচ্ছে ভগবান। ঠিক যেমনটা একটা গাড়ি চলছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গাড়িটা তো এমনি এমনি চলছে না, তার মধ্যে ইঞ্জিন আছে। ইঞ্জিন না থাকলে গাড়ি চলবেও না, কোনো কিছুই হবে না, সে গাড়ির কোনো মূল্যই থাকবে না। ঠিক সেরকম আমাদের যে আরেকটা তত্ত্ব, যেমন আমরা দেখতে পাই যখন আমরা, এখন হয়তো দেখা যায় না, পুতুল নাচছে, গান করছে, হাসছে, কাঁদছে, আমরা সেটাই দেখছি, সেইটা দেখেই আমরাও কাঁদছি। মানে আমি একসময় দেখেছি যে আরে কি দুঃখ, কাঁদছে, হাসছে, নাচছে, গাইছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যে পুতুল নাচ হচ্ছে, তার মানে উপর দিয়ে দড়ি বাঁধা আছে, সে যেমনটা নাচাচ্ছে, সেই পুতুলটা সেই রকম করছে। ঠিক আমাদেরও সেরকম। আমরা ভাবছি আমি এটা করছি, আমার শক্তিতেও পয়সা উপার্জন করছি, অর্থ উপার্জন করছি, আমি গাড়ি করছি, বাড়ি করছি, আমি সব কিছু করছি, কিন্তু না, ভগবান ওই যে যেমন কাঠের পুতুলের দড়ি বাঁধা আছে, সে যেমনটা নাচাচ্ছে ঠিক সেরকমভাবেই পুতুলগুলো নাচে। ঠিক সেরকম আমাদেরও প্রত্যেকটা মানে দড়ি বাঁধন ভগবানের হাতে আছে। ভগবান যেইভাবে নাচাবেন, যেইভাবে পড়াবেন, ঠিক আমাদেরকেও সেইভাবেই করতে হবে। আমরা নিজের ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারি না। যতই আমরা বলি যে আমি করছি না, এটা কখনোই নয়। যে এটাকে বলবে সে হচ্ছে মূর্খ, সে গীতা পড়ে নাই, সে যা সাধুসঙ্গ করে নাই, তাই তিনি জানেননি। কিন্তু এটা সত্যি নয়। সব কিছুর মূল উৎস, সব কিছুর মধ্যে যিনি আছেন, তিনি হচ্ছেন অনাদি আদি গোবিন্দ। আমাদের আগে থেকেই উনি আছেন। হরে কৃষ্ণ।